একসময় কমলা মাল্টা জাতীয় ফল কেবল পাহাড়ি এলাকায় উৎপাদন হতো, কিন্তু এখন মেহেরপুরের সমতলেও উৎপাদন হচ্ছে ফল দুটি। জেলার মাটি ও আবহাওয়া চায়না কমলা ও মাল্টা চাষের জন্য খুবই উপযোগী, তাই বাগান গড়েছেন অনেকেই। ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষে কোনো ঝুঁকি ঝামেলা নেই। বর্তমানে স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে মেহেরপুরের মাল্টা ও সবুজ কমলা। বাগান মালিক আজিজুল হক রানুর প্রত্যাশা ১২ বিঘা জমিতে মাল্টা ও কমলা বিক্রি করে বছর শেষে ৩০ লক্ষাধিক টাকা আয় করবেন। বাজারে একটা ভুল ধারণা আছে যে বাংলাদেশের মালটা মিষ্টি হয় না, এটা সবুজ রস হয় না, কিন্তু পরিপক্ক মালটা যদি কেউ খায় সে নিঃসন্দেহে স্বীকার করবে যে বাংলাদেশের মালটা বিদেশি মালটার থেকেও ভালো। তো আপনার পূর্ণাঙ্গ ফল পেতে হলে আমাকে বছর ৩ অপেক্ষা করতে হবে। ৩ বছর পরে পূর্ণাঙ্গ ফল পাওয়া শুরু হবে। এবছরে বাজার খারাপ, তারপরেও আশা করছি যে বিঘা প্রতি ২.৫ লাখ টাকা ২ লাখ ২.৫ লাখ টাকা আমাদের মিনিমাম হবে। আজিজুল হক রানুর বাগান দেখে আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকরাও। মাল্টা বাগান দেখে এবং এই কমলার বাগানটা দেখে আসলে খুবই আশ্চর্য হয়েছি, বিশেষ করে এই ধরনের কৃষি উদ্যোক্তা হতে। এখন বর্তমান বেচা কেনা হচ্ছে ৮০, ৮৫, ৯০, ৯৫ বর্তমানে। আমি ৫০ শতক জমি মাল্টা লাগিয়েছি এবং ৫০ শতক জমি থেকে আমি গত বছর ফল পেয়েছিলাম ১,৩৫,০০০ টাকা। কিন্তু এখন আমাদের আর খরিদ্দার দেখা লাগে না, ঢাকায় থেকে পার্টি আসে, এসে দেখা যায় যে আমার বাগান থেকে ফল ভেঙে নিয়ে যাবে। কৃষি কর্মকর্তা বলেন, মাল্টা চাষ লাভজনক হওয়ায় ইতোমধ্যে আগ্রহী চাষীদের প্রশিক্ষণ সহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতে জেলায় মাল্টা বাগানের পরিধি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা চাই যে এই মাল্টা, এই সাইট্রাস পরিবারের যে উপকার, এটা মানুষের ভিতরে ছড়িয়ে যাক এবং বিশেষ করে খাদ্য অভ্যাসের ভিতরে ফল গ্রহণযোগ্যতা পাক এবং আমাদের যে ফলের চাহিদা সেটা আমরা যত এলাকা থেকে পূরণ করতে পারি। লাভজনক মাল্টা চাষে মেহেরপুরের কৃষিতে আনছে নতুন গতি। ইসমতারা অনু, গ্রিন টিভি নিউজ ডেস্ক।